হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেওয়া দুনিয়ার মানুষ, যেদিন আমার পুত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেন, আমি আমিনা দেখলাম যখন দুনিয়ার জমিনের ভিতরে কোন বাচ্চা যখন তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে, উলঙ্গ অবস্থায় আসে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করলেন, মা আমিনা বলেন, আমার পুত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেন, বেহেশতি পোশাক পরা অবস্থায়, খতনা করা অবস্থায়, চোখের মাঝে সুরমা লাগানো অবস্থায় দুনিয়ার জমিনের ভিতরে আগমন করে। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা, মা আমিনার হুজুরায় 12ই রবিউল আউয়ালে এলেন নবী দুনিয়ায়, 12ই রবিউল আউয়ালে এলেন নবী দুনিয়ায়। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেন, আল্লাহর तमाम সৃষ্টিকুল আনন্দিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা, যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবাই আনন্দিত হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের প্রাণী পূর্ববঙ্গের প্রাণীকে ডেকে বলে, দক্ষিণবঙ্গের প্রাণী উত্তরবঙ্গের প্রাণীকে ডেকে বলে, এমনকি সমুদ্রে থাকা এক মাছ আরেক মাছকে ডেকে বলে তোরা। দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মধু পূর্ণিমারি শতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।